আমারটা না, ওই যে দেখেন আপনারা শুধু একটা জিনিস দেখেন, এখানে আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড দিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে, আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে, 2 গাড়ি বের হয়ে গেছে। তুমি খেয়ে আমি খেয়ে, তুমি খেয়ে আমি খেয়ে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, এটাই হলো ফাইনাল কথা। মাঠে বাবা যাবে ইনশাল্লাহ। এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেবা কারা মাজারে গিয়ে আপ্পাদা ফইরা জায়গা হিডারে ভিডিও কইরা সাইরা দে তাহিরির নামে, আমার নরম পাইছে তো বিচ্ছিন্ন ঘটনা টেনে এনে আমাদেরকে টেক দেয়। আমরা তাদেরকে বলতে চাই, ঠিক আছে, যদি কেউ মাজারে গিয়ে এইরকম বিচ্ছিন্ন ঘটনা করার কারণে আমাদেরকে টেক দাও, আমরা এটা মেনে নিলাম, কারণ আমরা সেজদার পক্ষে। সেজদা পাওয়ার মালিককে, নামাজ হয় আল্লাহর ঘর মসজিদে। আর এরা আমরা পূজা করি, কয়নি কয়নি কয়নি। আমার ভাইয়েরা, এগুলো কারা কয় জানেননি? কথা কন কারা কয় জানেননি এটা? আর আমি কয়ালে হুনস না ফুলাবান, এটি কে কয় জানেননি? যারা গত নির্বাচনের মধ্যে জান্নাতের টিকিট বেচছিল। হাত তো ফুলাবান্ডি কই, ঠিক আছে নি কথা, ঠিক আছে নি? এখন কি আর টিকিট বেচে? অফার শেষ, অফার এখন অফার শেষ হওয়ার পরে দেখি যে আফারে লয়ে আড্ডা মারে। আমি কি কাহারো নাম বলেছি? জান্নাতের অফার, আড্ডা মারে কারে লয়া? আফারে লয়া। হাই হাই, ঠিক আছে নি কথাটা? আবার কিন্তু তারা অফার লয়ে আইব কোন সময়? নির্বাচন আইলে। তাইলে বুঝা গেল আমরা যা বুঝার বুঝ জ্বালাইছি। নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাটি, নাসিরনগরে এমপি হয় সুন্নির বুটে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য সুন্নিদের একটা অগ্রাধিকার, প্রায়োরিটি নাসিরনগরে সবসময় ছিল, আছে, থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা বেঠে? কোন সুন্নি মাহফিল বন্ধ টন্ধ চলতো না। রাউস না, শেষ করে লই। আচ্ছা কয় লাগবে? এর ডে উঠতে আছে গা। এটা আপনার কেরামত। বাহ, বসো, ঠিক আছে বাবা। আমি আইছি 16 মিনিট সৎকানুক আগমন, মানে আমার সময়টা লম্বা করতো আর কি। পাগলা, ঠিক আছে। মারহাবা জোরে কোনা গেলে গা। এখন কি অফার আছে? অফার আবার আইবনি কোন সময়? তো জবাব দন যাইবনি। তাইলে বুঝা গেল এরা যে জান্নাত বেছে, এই জান্নাত আমরা দরকার। আমরা হইলাম মদিনাওয়ালার ফ্রেমের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি খেয়ে আমি খেয়ে, তুমি খেয়ে আমি খেয়ে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, এটাই হলো ফাইনাল কথা। মাঠে বাবা যাবে ইনশাল্লাহ। এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেবা কারা মাজারে গিয়ে আপ্পাদা ফইরা জায়গা হিডারে ভিডিও কইরা সাইরা দে তাহিরির নামে, আমার নরম পাইছে তো বিচ্ছিন্ন ঘটনা টেনে এনে আমাদেরকে টেক দেয়। আমরা তাদেরকে বলতে চাই, ঠিক আছে, যদি কেউ মাজারে গিয়ে এইরকম বিচ্ছিন্ন ঘটনা করার কারণে আমাদেরকে টেক দাও, আমরা এটা মেনে নিলাম, কারণ আমরা সেজদার পক্ষে। সেজদা পাওয়ার মালিককে,
কথা সেজদা পাওয়ার মালিক কে? তাহলে যেই ব্যক্তি দিছে বা আপাদা ফরছে, তোমরা যদি দইরা দিছো তোমরা ধন্যবাদ, কারণ আমরা এটার সমর্থন করি, আমরা জিয়ারতকে মানি। কথা কোন ঠিক কিনা? তো তোমরা যেহেতু জিয়ারত সুন্নত, এই সুন্নত কাজের ভিতরে কেউ যদি যায় আপাতা ফইরা জায়গা পাগল ছাগল, ইডারে যদি ট্যাগ লাগায় আমরা কইতার, তাইলে হিডাও কও যে যেই সমস্ত মাদ্রাসার মধ্যে বলাৎকারী করি করে হিডার বিরুদ্ধে তোমরা কথা কও। কথা কি ক্লিয়ার? হিডা কও না কি লেগা? আমরা সমালোচনা করতেছি, আমরাও বলি মাজার সেজদার জায়গা নয়, মাজার জিয়ারতের জায়গা। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আমরা যখন মুর্শিদকে কদম বসি করি, মাকে কদম বসি করি, বাবাকে কদম বসি করি, মুর্শিদকে কদম বসি করি, আমরা এটা ভালো করেই জানি সেজদা পাওয়ার মালিক আল্লাহ। যদি কেউ সেজদা করে থাকে তোমরা ধরিয়ে দিয়েছো, আমরা এটা ডিসলাইক করি, তোমাদেরকে ধন্যবাদ জানাই। যেই সমস্ত দ্বীনিয়া মাদ্রাসা নাম দিয়ে বলাৎকার করে এদের ব্যাপারে তোমরা নীরব থাকো কেন? বুঝতে হবে তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের দালাল। এটা হলো মোটামুটি আমার একটা কনসেপ্ট। আমরা কি ভণ্ডামিকে সাপোর্ট করি? কথা বল, সাপোর্ট করি? তা আমরা তো আমাদের আত্মসমালোচনা করতে জানি। তোমরা তো কখনো এই কথা বললা না, এমক মাত্রা সেইটা হইছে, এমক মাত্রা সেইটা হইছে। এই আকাম কোকা দৈনিক যে 20টা 30টা করে ধরা খাইতেছে, ঠিক আছে? ভাগ্য বালা ওই সাতক্ষীরার এমপি মায়ার লগে ধরা খাইছে দিকে দ্বিতীয় বিয়া কইছে আর কি। কোন ছেলের লগে ধরা খেলে কি তা কইলে? আর ধরা খাইলে কো দ্বিতীয় বিয়ে কই গেছে? হোটেলে গেছে। তাহলে ফতম্ব কি দোষ করছে? কোন ফতম্বর কি মন চানা হোটেলে যায় একটু থাকতো? কথা কি ঠিক আছে কিনা বলেন? এইগুলার অন্তর মরে গেছে, একমাত্র অন্তরে খাজা গরিবের আওয়াজ নাই, গাউসুল আজম নাই, ফাক পাঞ্জাতন নাই, আহলে বায়াত নাই, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর মহব্বত নাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম নাই, মা ফাতেমার জজবা নাই। এই জন্য এদের অন্তর মরা, ঈমান মরা, দিল মরা, চেহারা কালা। কথা কোন ঠিক না বেঠি? তাইলে আমরা আজকে শুরুতে যেটা বুঝাইতে চেষ্টা করলাম, টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের পক্ষে কারা কারা আছেন হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ গণ। আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা রসুল চাই কি চাই না? টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? আমরা কি বান্ডেল দিয়ে কিনতে পারবো? আরে কথা কেন, বান্ডেল দিয়ে কিনতে পারবো? তুমি নামাজও পড়বা, কফল দাগও ফালাইবা, আবার নবীর বিরুদ্ধে কথাও কইবা, ওলি আল্লাহর মাজারও ভাঙতে যাইবা। এই দেশ ইসলাম আল্লাহর ওলিগণ। আমাকে অনেক সময় ব্রাহ্মণবাড়িয়ার বহুত লোক আবার একটু লাল চোখ করে। আমি তারে বলছি, তোমার শরীর যেই রক্ত বন বের, আমার শরীর কিন্তু ইডই, এটা কিন্তু শিয়ানা শিয়ানা, এই জন্য ফারতেছে না যে শিয়ানা শিয়ানা, কিন্তু তোমার যে ভাবটা আমার কিন্তু একই ভাব। এটা অন্য জায়গার লোক হইলে ঠিক আছে, তোমার যে ডংটা আমারও কিন্তু ডংটা আছে। কথা বুঝতে পারছো? এই মাটি গেলাম ফাওয়ার তোলা আমারও ভরে। কথা কন ঠিক না বেটে? তাহলে বলেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, এতে কোনো সন্দেহ নাই। বাবা নাই, বাবা মা বলেন, যেই সংসারে বাবা থাকে না